আলুর কচুরি তো প্রায় সবাই দোকান থেকে কিনে খান, তবে বাড়িতেও এটা খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়। খুবই টেস্টি হয় এবং খুব কম উপকরণও লাগে। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। আলুর কচুরি বানানোর জন্য আমি প্রথমে কিছুটা ময়দা এবং তাতে কিছুটা আটা দিয়েছি। আমি এখানে ময়দার সাথে আটা মিশিয়েছি, আপনারা চাইলে শুধু ময়দা কিংবা শুধু আটারও বানিয়ে নিতে পারেন। এতে এরপর লবণ এবং জোয়ান দিয়ে একটু মাখিয়ে নিন এবং তার উপর সাদা তেল দিয়ে মাখিয়ে নিন। আস্তে আস্তে মাখাতে মাখাতে যখন দেখবেন একটা মণ্ড তৈরি হচ্ছে, কোনোভাবে ভাঙছে না মণ্ডটা, সেই সময় জানবেন যে ঠিকঠাক আছে সাদা তেল দেওয়া। এরপর আস্তে আস্তে করে জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিন। এরপর এই ডোটাকে 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিন। রেস্টের পর মাঝারি সাইজের ছোট ছোট করে লেচি কেটে নিন। যেরকম রুটির হয় না সেরকম কাটলেও চলবে, কিংবা একটু ছোটো কাটলেই ভালো হয়। এরপর পুর তৈরির জন্য কড়াতে কিছুটা তেল নিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিন। হালকা ব্রাউনিশ হয়ে এলেই তাতে সেদ্ধ আলু স্ম্যাশ করে দিয়ে দিন। হালকা নেড়ে নেড়ে ভেজে এলে তাতে বিভিন্ন রকমের গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আপনার কাছে যা আছে সব দিয়ে হালকা মাখিয়ে কিছুটা নামিয়ে রেখে দিন। এরপর লেচিগুলো গোল গোল করে বানিয়ে নিন, তাতে পুর দিয়ে দিন, যেমন করে আমি ভিডিওতে দেখেছি সেরকম করে। এরপর হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে ডলে ডলে ভালো করে বানিয়ে নিন। এরপর কড়াইতে তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিন। ব্রাউনিশ কালারটা হয়ে এলেই জানবেন যে কচুরি তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে রেখে ভালোভাবে সবাইকে সার্ভ করুন। বিভিন্ন রকমের চাটনি, যেমন টমেটোর চাটনিও দিতে পারেন, তেঁতুলের চাটনিও দিতে পারেন। এভাবে গরম গরম দেখাতে হবে ভিউয়ার্সদেরকে।